নমস্কার, আপনাদের এস নিউজের পর্দায় স্বাগত। রাত পোহালেই 21শে জুলাই মানে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন এবং একই সাথে এবারে 21শে জুলাই মঞ্চ কিভাবে প্রস্তুত হলো সেই ছবিটা এই মুহূর্তে শনিবারের সকালে কেমন রয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই আপনাদের যেটা দেখাচ্ছি এই মুহূর্তে যে এবারে 21শে জুলাই যে মূল মঞ্চ, অর্থাৎ মূল মঞ্চ যেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন এবং একই সাথে এই মুহূর্তে ছবিতে যেটা দেখতে পাচ্ছেন যে কিছুদিন মানে আগামী দুদিন ধরে একটা ধোঁয়াশা ছিল যে এবারের মূল মঞ্চের পেছনে ঠিক কিভাবে তুলে ধরা হবে, ব্যানার না স্ক্রিন কোনটা থাকবে। তো এবারে আজকে শনিবার সকালে যেটা দেখা যাচ্ছে যে পেছনে কিন্তু বড় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক এবং সেখানে লেখা রয়েছে অমর 21শে জুলাই শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি এবং একই সাথে আপনাদের সেখানে দেখাবো যে লেখা রয়েছে প্রধান বক্তা হিসেবে থাকছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবারের মতোই। তো এবারে কিছুদিন আগেই মিটেছে লোকসভা নির্বাচন, যেখানে কিন্তু এবারে লোকসভা নির্বাচনে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেস প্রায় 29টা আসন নিয়ে সংখ্যা জিতেছে এবং সাংসদ নির্বাচিত হয়েছে 29 জন। সেখানে গিয়ে কিন্তু এটা একটা উদযাপনেরও মঞ্চ হয়ে উঠছে এবং সেই লোকসভা নির্বাচনের পরে গিয়ে তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু এটা একটা বড় মঞ্চ এবারের 21শে জুলাই। তো এবারের 21শে জুলাইয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা রাখছেন এবং কি বলছেন, কি বক্তব্য রাখছেন সেদিকে নজর থাকবে রাজনৈতিক ভাবে এবং একই সাথে কিভাবে শেষ তুলির টান অর্থাৎ শেষ প্রস্তুতি কিভাবে চলছে সেটাও আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। মঞ্চ ইতিমধ্যেই অনেকটাই রেডি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে এবং একই সাথে এবারের মূল মঞ্চের পাশাপাশি থাকছে প্রত্যেকবারের মতনই আরো একটি মঞ্চ যেখানে থাকবেন অন্যান্য নেতা নেত্রীরা এবং একই সাথে বিশিষ্ট অতিথিরা এবং মূল মঞ্চে থাকছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য দলের নেতা এবং একই সাথে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী এবং বিশিষ্ট নেতৃত্বরা। তো আপনাদের যেটা জানাবো যে এবারে যাতায়াতে কিন্তু বা ট্রাফিক নিরাপত্তা, ট্রাফিক কন্ট্রোলের দিকটাও রাজ্য প্রশাসন কঠোরভাবে দেখার চেষ্টা করছে। আমরা শুক্রবার বিকেলেই দেখেছি রাজ্য পুলিশের সিপি এসে অর্থাৎ বিনীত গোয়েল এসে কিন্তু পুরো ব্যবস্থা পরিদর্শন করেছেন, মূল মঞ্চে উঠে দেখেছেন গোটা ব্যবস্থাপনা এবং একই সাথে কন্ট্রোল রুমের ব্যবস্থাটাও কিন্তু উনি পরিদর্শন করে গিয়েছেন এবং ট্রাফিক রাজ্য পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে যে এবারে যেহেতু 21শে জুলাই রবিবার পড়েছে তো সেহেতু রবিবারের একটা কোথাও গিয়ে অ্যাডভান্টেজ থাকছে। স্কুল, কলেজ, অফিস, আদালত এগুলো সরকারি অফিস আদালত বন্ধ থাকছে, তার কারণে কিছুটা ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তারপরে গিয়েও কিন্তু ট্রাফিক কিভাবে নিরাপত্তা নেওয়া হবে, যাতায়াতে যাতে কোনো রকম ভাবে কোনো বিশৃঙ্খলা না দেখা যায় সেই ব্যবস্থাও করা হচ্ছে এবং একই সাথে আরো একটা ব্যাপার আপনাদের যেটা জানাবো যে এবারের 21শে জুলাই অর্থাৎ আমরা দেখেছি লোকসভা নির্বাচনের কয়েকদিন ফলাফল ঘোষণার পর কয়েকদিন পরে কিন্তু সামরিক বিরতি নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই কিন্তু শুক্রবার রবিবার 21শে জুলাই এবং শুক্রবারে দেখা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কলকাতায় এসেছেন সাময়িক বিরতির পরে, চিকিৎসার পরে ফিরেছেন। তো এবারের 21শে জুলাই মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে থাকছেন, কি বক্তব্য রাখছেন সেদিকেও কিন্তু নজর থাকবে। তার একটাই কারণ এবারে গোটা রাজ্য জুড়ে 21শে জুলাইয়ের যে পোস্টার ব্যানার করেছে সেখানে কিন্তু শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে এবং একই সাথে সেই 1993 সালের 13 জন শহীদ এবং একই সাথে সেই যে আন্দোলনের ছবি সেখানকার কিছু টুকরো টুকরো ছবি এবারের প্রত্যেকটা পোস্টারে তুলে ধরা হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারের মঞ্চে কিভাবে উপস্থিত হচ্ছেন সেদিকেও কিন্তু নজর থাকছে। এবার আসবো আবহাওয়ার দিকটায়। যেমনটা আমরা জানি যে 21শে জুলাই এবারে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছে আগামী দুদিন একটা প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের জেরে। তো সেখানে কি আবহাওয়া কোথাও গিয়ে 21শে জুলাইয়ের মঞ্চে দোষর হচ্ছে কিনা সেদিকে নজর থাকবে। কিন্তু একই সাথে আবার মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলে থাকেন যে মমতা তৃণমূল নেত্রীর কাছে কিন্তু প্রত্যেকটা শুভ কাজ বা প্রত্যেকটা শুভ দিনেই বৃষ্টি ওনার কাছে একটা আশীর্বাদের মতো। তো এবারে এই আবহাওয়াই কোথাও গিয়ে তৃণমূল নেত্রীর কাছে আশীর্বাদ হয় কিনা বা দোষর হয় কিনা সেদিকে নজর থাকছে। তো একই সাথে রাজ্য প্রশাসনের তরফ থেকেও জানানো হয়েছে আবহাওয়া যাতে কোনো রকম ভাবে বাধা সৃষ্টি না করতে পারে সেই ব্যবস্থাও কিন্তু রাখা হবে। আপনারা দেখতে পাচ্ছেন একদম রাত 21শে জুলাইয়ের আগের দিন সকালের প্রস্তুতি ঠিক কেমন ভাবে চলছে। ইতিমধ্যেই অনেকটাই কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে, তারপরেও যে খুঁটিনাটি ব্যবস্থা সেগুলো চলছে এবং রাজ্য প্রশাসনের তরফ থেকে 4000 পুলিশ অফিসার কিন্তু উপস্থিত থাকবেন 21শে জুলাইয়ের এই দিনটাতে। তো একই সাথে আপনাদের
দেখাচ্ছি যে ব্যাপারটা প্রত্যেক বছর আমরা জানি যে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু একটা বিশিষ্ট দিন। সেই দিনটাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সাথে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবারই কিভাবে গোটা দল চলবে আগামী একটা বছর সেই নির্দেশনা দিয়ে থাকেন। তো এবারে দলের নেতা নেত্রী থেকে শুরু করে কর্মীদের জন্য কি নির্দেশ থাকছে, কিরকম দিক নির্দেশনা থাকছে সেদিকেও কিন্তু নজর থাকছে প্রত্যেকটি দলের কর্মী থেকে শুরু করে নেতা নেত্রীদের। হাতে আর 24 ঘন্টাও নেই, তারপরেই কিন্তু 21শে জুলাই মানেই কিন্তু তৃণমূল কংগ্রেসের সেই শহীদ দিবসের পালন করা এবং উদযাপন। একই সাথে এবারের 21শে জুলাইয়ে 24 ঘন্টা হাতে নেই, সেখানে প্রস্তুতি কেমন ভাবে রয়েছে সেটা আপনাদের দেখাবো। একই সাথে হাতে যেহেতু বলছি যে আর বেশি সময় নেই, জেলা থেকেও কিন্তু কর্মী সমর্থকেরা আসতে শুরু করেছেন নানা জেলা থেকে, যেমন শিয়ালদা থেকে, একই সাথে হাওড়া থেকে এবং বেশ কিছু জায়গা থেকে মিছিল করে ধর্মতলায় এই ভিক্টোরিয়া হাউসের সামনে তারা জড়ো হবেন, একই সাথে এই উদযাপনে শামিল হবেন। এবং এই মুহূর্তে আপনাদের ভিক্টোরিয়া হাউসের সামনের ছবিটা যেটা দেখাবো যে ইতিমধ্যে কিন্তু বহু কর্মী সমর্থকরা রয়েছেন, প্ল্যাকার্ড থেকে শুরু করে নানা ধরনের মুকুট, ব্যাজ সেগুলো নিয়ে ওনারা উপস্থিত হয়েছেন। হাতের কাজ যেখানে লক্ষ্য করা যাচ্ছে এবং এবারে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্প কোথাও গিয়ে একটা হাতিয়ার হয়েছিল জেতার ক্ষেত্রে। তো সেখানে এই যে প্রস্তুতি এবারের 21শে জুলাইয়ের প্রস্তুতিতেও কিন্তু সেই ছবি উঠে এসেছে, আপনি দেখতে পাচ্ছেন। আপনারা আমি একটুখানি কথা বলার চেষ্টা করবো। দাদা, আপনার নামটা? আমার নাম হচ্ছে রাখাল দাস। আচ্ছা, এই যে আপনার দেখতে পাচ্ছি আপনার এই প্রস্তুতি কি বলবেন, কিভাবে হলো, কিভাবে করলেন? এটা আমি আজকের থেকে স্বপ্ন ছিল না, আজকে বহুত দিন আগে থেকে স্বপ্ন ছিল যে আমি যখন আমি পার্টির মধ্যে নেমেছি তো আমি কিছু একটা মডেল বের করবো, সেইটা বের করলাম। তো মানুষের কাছে ভালোবাসার থেকে শুরু করে সংস্কৃতি পাচ্ছি, সবকিছু পাচ্ছি, সবাই প্রশংসা করছে, আরো এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, যাতে এগিয়ে যাই সেটাই, যাতে সবাই আশীর্বাদ করে যাতে আমি এগিয়ে যেতে পারি। হ্যাঁ, আর দিদির ব্যাপারে আমি একটাই কথা বলবো, দিদি সবসময় যেটা বলে আর কি, ভয় পাওয়া রাজ্যবাসী, আমি তোমাদের সঙ্গে আছি, রক্ষা করবো বিপদ থেকে, যতই আসুক পথে ওপর থেকে, আগলে রাখবো, সামনে রাখবো, ছত্র ছায়া তলে। আমার একটা মডেল আছে ওখানে তৈরি করা আছে, ছত্র ছায়া। কি কি ছবি উঠে আসছে আপনার এই হাতের কাজে? হাতের কাজে মোটামুটি ধরুন আপনার দিদির ছবি, রাবার ব্যান্ড, তারপরে আপনার টেবিল ডেকোরেশন, ছোট ছোট টুপি, তারপরে ধরুন আপনার লক্ষ্মী ভান্ডারের টুপি আছে, তারপরে আপনার বক্তব্য বিভিন্ন ধরনের টুপি, পিকুলিয়ার টাইপের, মানে ক্রিয়েটিভ আর্টের উপরে। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডারকে আমি দেখতে পাচ্ছি যে আপনি বিশেষ ভাবে তুলে ধরার চেষ্টা করছেন, কি তাৎপর্য রয়েছে? তাৎপর্য তো কি বলতে, কি বলবো বলুন, যে এটা লক্ষ্মী ভান্ডারটা পাচ্ছে, সবার সুবিধা হচ্ছে, সামনের কাছ থেকে চেতে হচ্ছে না, নিজেদের পয়সা নিজেরাই ব্যবহার করছে, যে যেমন খুশি ব্যবহার করছে, এটাই মেন ব্যাপার। দুটো পয়সা হাতে পাচ্ছে মেয়েরা, ওরা পাচ্ছে, এটাই ভালো হচ্ছে না, সেটাই তো আছে না, তাৎপর্যটা সেটাই আছে না। শুনলেন একজন তৃণমূল কর্মী সমর্থকের কথা, মানে যেমনটা আমরা দেখেছি যে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছবিতে, সেখানে কিন্তু নানা ধরনের ছড়া কবিতা সেটাও কিন্তু উঠে এসেছে, সেটা ছবি আকারে, কবিতার আকারে তুলে ধরা হয়েছে। এবং কর্মী সমর্থকরা যেমনটা জানাচ্ছেন যে প্রত্যেক বছরই কিন্তু এই ধরনের নানা ছবি উঠে আসে এবং একইভাবে এবারের 21শে জুলাইয়ের মঞ্চের সামনে বহু কর্মী সমর্থকরা উপস্থিত থাকবেন। সেখানে গিয়ে কিন্তু হাতে আর বেশি সময় নেই, তার আগেই প্রস্তুতি, মঞ্চের আগেই কিন্তু দেখা যাচ্ছে নানা ধরনের কর্মী সমর্থকরা জেলা থেকে হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন এবং নানা ধরনের হাতের কাজ, একই সাথে তৃণমূল কংগ্রেসের জয়ের পেছনে কিছু ছবি তুলে ধরার চেষ্টা করেছেন। এবং আপনাদের আরো একটা বিষয় যেটা জানাবো, যে আপনাদের বলছিলাম যে ইতিমধ্যেই বহু কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয়েছেন, তাদেরকে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাখার আশ্রয় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে এবং একই সাথে বিধাননগর সেন্ট্রাল পার্ক, এছাড়াও বউবাজারের বিভিন্ন ধর্মশালাতে তারা রয়েছেন, তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এবং যেহেতু রাত পোহালি 21শে জুলাই, তো এই যে এই মুহূর্তে আপনারা ধর্মতলার সামনে যে ছবিটা, আপনার ভিক্টোরিয়া হাউসের সামনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, বহু গাড়ি যানবাহন দেখা যাচ্ছে, কিন্তু আর 24 ঘন্টা হাতে নেই, তারপরেই কিন্তু গোটা ছবিটা পাল্টে যাবে, যেখানে গাড়ির বদলে থাকবে মানুষের, শয়ে শয়ে মানুষের মাথা, মানুষ উপস্থিত হবেন যারা তৃণমূল কংগ্রেস করেন, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, সেই মানুষদের উপস্থিতি কিন্তু 21শে জুলাই বরাবরের মতো দেখা যায় এবং এবারেও দেখা যাবে, সেটা খুব বলা যেতে পারে।
তার কারণ লোকসভা নির্বাচনের বড় জয়, তারপরে গিয়ে এই 21শে জুলাইয়ের মঞ্চ যেমন ভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাৎপর্যপূর্ণ, তেমন একইভাবে প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ও নেতা নেত্রীদের কাছেও কিন্তু একইভাবে গুরুত্ব রাখে। তো আর আগামী সমস্ত আপডেট দেখাবো আপনাদেরকে। চোখ রাখুন এস নিউজের পর্দায়। ক্যামেরা অশোকের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।